As- Assalamu alaikum everyone. Welcome to part 2 in object oriented programming Python. সো আমরা গত ক্লাসে বেসিক্যালি যে জিনিসগুলো দেখেছিলাম সেগুলো হলো ইনস্ট্যান্ট ভেরিয়েবল গুলো। যে একটা ক্লাস, আমাদের ফার্স্ট ক্লাস একটা ক্লাস ক্রিয়েট করেছিলাম যেখানে কিছু ছিল না, মানে কোনো টেমপ্লেট ছিল না। দেন আমরা দেখেছিলাম যে কিভাবে ইনস্ট্যান্ট ভেরিয়েবল গুলো করতে করতে হয় আর কি পাইথনে। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো, আমি আগে ফার্স্টে আমি নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, পাই ফাইল আমার পাইচার্মে। সো পাইথন ফল আমি নাম দিলাম এখানে সেকেন্ড সেকেন্ড opp.py। সো সো হয়ে গেল আমাদের নতুন ফাইলটা। সো আমি এখানে ফার্স্টের শুরুতে আমি ক্লাস দেখে নেব আমার। সো ক্লাস আমার যেটা ছিল প্লেয়ার, আর এখানে আমি পাস দিয়ে দিব। তো পাস দিয়ে আমি এখানে দুটা অবজেক্ট তৈরি করে ফেলবো, যে দুটা অবজেক্ট লাইক প্লেয়ার ক্লাসের অবজেক্ট রোনালদো, রোনালদো প্লেয়ার ক্লাসের প্লেয়ার, এবং আরেকটা অবজেক্ট হবে আমার মেসি, কার অবজেক্ট প্লেয়ার ক্লাস। তো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো আমরা এই প্লেয়ারটা পি সবসময় বড় হাতে রাখার চেষ্টা করবেন। এটা এই ওপেন সোর্স কমিউনিটিটায় যখন আপনি যাবেন তখন এটা ইজি হবে। ছোট হাতের না ইউজ করে বড় হাতেরটা একটু প্রফেশনালিজম মেনটেন করা হয় আর কি। সো এটা আর কিছু না। সো এখানে আমি যদি লাইক এই মেসি রোনালদো প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আহ কিভাবে এরা দুজন যে এক না, সেটা আমরা গত ক্লাসে দেখেছি। লাইক এরা দুটো ডিফারেন্ট অবজেক্ট, এরা আলাদা লোকেশন আলাদা এদের। কিন্তু আমি যদি এখন প্রিন্ট করি লাইক এদের লাইক এগুলো গত ক্লাসে দেখেছেন, তারপর আবার দেখাচ্ছি আমি, যেটা হলো লাইক রোনালদো ডট নেম সেট করে দিই। যদি আমি নেম সেট করে দিলাম লাইক রোনালদো, রোনালদো তেমনি ভাবে আমি ফার্স্টে রোনালদো গুলো সেট করে নিই, দেন মেসির গুলো সেট করে দেবো। রোনালদো ডট আমি যদি এখানে স্যালারি সেট করে দেই লাইক 31 মিলিয়ন, দেন রোনালদো ডট রোনালদো ডট লাইক পজিশন, ইনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করলাম আমি, এগুলো আপনাদের গত ক্লাসে বলেছি। পজিশন লাইক পজিশন রোনালদো ডট পজিশন, এখানে আমি দিয়ে দিলাম সাপোজ ও খেলে যে পজিশনে সেটা দিয়ে দিলাম আমি LWF। এখন আমি যদি মেসির ক্ষেত্রে সেম গুলো করবো, আমি জাস্ট কি করব, কপি করে পেস্ট করব। কপি করে পেস্ট করলাম, আমি রোনালদোর জায়গায় কি বসিয়ে দেবো, মেসি। এখানে দিয়ে দিব মেসি, তো এখানে মেসি দিয়ে দিব, এখানে 31-এর জায়গায় 34 দিয়ে দিব, এখানে LWF এর জায়গায় RWF দিয়ে দিব পজিশন। আর এই নামগুলো আমি কপি করে চেঞ্জ করে দেব। সো আজকে বেসিক্যালি আমরা দেখবো যেটা হলো ক্লাস ভেরিয়েবল এন্ড ইনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে পার্থক্যটা। আমাদের এখানে কিন্তু ক্লাসে এখানে কোনো কোড লেখা নেই, তার মানে কোনো কোড লেখা নেই, আমাদের টেমপ্লেট কোনো কোড করা নেই। সো আমরা যদি এখন এগুলো লাইক আমরা যদি এগুলো এখন প্রিন্ট করি, তো এগুলো আপনার আগেরই সব, লাইক প্রিন্ট আগে দেখিয়েছি এগুলো। মেসি ডট নেম, মেসি ডট নেম করি, তাহলে কি হয়ে যাবে, তেমনি ভাবে মেসির নেম প্রিন্ট হবে। তেমনি ভাবে যদি আমরা মেসি ডট স্যালারি করি, তাহলে মেসির স্যালারিটা প্রিন্ট হবে। এগুলো আপনারা গত ক্লাসে দেখে এসেছেন। লাইক এটা আমি প্রিন্ট করলে কি হবে, মেসি তার নেম এবং তার স্যালারিটা প্রিন্ট হবে। সো এখন যদি আমি এক কাজ করি, লাইক কি বলে আপনার, লাইক এখানে এই যে এই ইনস্ট্যান্ট ভেরিয়েবল গুলো যেগুলো ছিল, লাইক মেসির জন্য একটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল নেম, এগুলো কিন্তু অবজেক্ট তার নিজের প্রপার্টি। লাইক মেসি ডট নেম ইকুয়ালস টু মেসি, এখানে এই জিনিসটা কার প্রপার্টি, মেসির প্রপার্টি। রোনালদো ডট নেম রোনালদো, এই জায়গায় কার প্রপার্টি, এটা রোনালদোর প্রপার্টি, মানে এগুলো অবজেক্টের নিজের প্রপার্টি। সো এখন আমরা যদি অবজেক্টের নিজের ভেরিয়েবল প্রপার্টি ইউজ না করে ক্লাস প্রপার্টি ইউজ করতে চাই, তখন কি করতে হবে, আমার ক্লাসে কোড লিখতে হবে। সো আমি আমাদের এমন ভেরিয়েবল দরকার যেটা টেমপ্লেট অলরেডি থাকবে যেখানে ক্লাসে। সো আমি যদি ক্লাসে একটা এখন ভেরিয়েবল বানিয়ে ফেলি, ক্লাস ভেরিয়েবল লাইক
তাদের টোটাল গোলসটা দিয়ে দিলাম আমি এখানে। টোটাল গোলস, সাপোজ তারা দুজনই টোটাল গোলস সেজনে করেছে 20, সো আমি একটা নিউ ক্লাস ভেরিয়েবল বানালাম এখানে, আর এগুলো ছিল আমার ইনস্ট্যান্ট ভেরিয়েবল অবজেক্ট। এখন আমি কি করব, এখন আমি যদি প্রিন্ট করি লাইক প্রিন্ট, আমি যদি প্রিন্ট করি আমি যদি এখন প্রিন্ট রোনালদো ডট লাইক রোনালদো ডট আমি রোনালদো অবজেক্ট থেকে প্রিন্ট করি, যে রোনালদো ডট টোটাল গোলস প্রিন্ট করি, তাও কিন্তু আমি এটা অ্যাক্সেস করতে পারবো। আমি যদি রান করি এখন, আমি এই দুটো কমেন্ট আউট করে দিচ্ছি, মেসি নেম মেসি। তো আমি যদি এখন প্রিন্ট রোনালদো ডট টোটাল গোলস করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা রোনালদোর 20, আমি আবার যদি রান করি এটা, তাহলে 20টা আমরা অ্যাক্সেস করতে পারতেছি। তার মানে এই ক্লাস টেমপ্লেটটা আমরা একটা অবজেক্ট দ্বারা কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি। মানে এই ক্লাস থেকে যেহেতু অবজেক্ট গুলো ডিরাইভ হয়েছে, তার মানে আমরা এই প্রপার্টি গুলো কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। আর এই প্রপার্টি গুলো সবার জন্য সেম, লাইক মেসির জন্য টোটাল গোলসটা সেম, রোনালদোর জন্য সেম, আর মানে এখানে সবার জন্য সেম সেম। আর আমরা এগুলো কি করতে পারি, ইনস্ট্যান্ট ভেরিয়েবল দ্বারা অ্যাক্সেস করতে পারি, লাইক আমি এখানে রোনালদো দ্বারা অ্যাক্সেস করলাম। কিন্তু আমরা যদি চাই এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে, তাহলে কি আমরা এই অবজেক্টের মাধ্যমে পারবো? পারবো না। তখন আমাদের ক্লাস দ্বারা চেঞ্জ করতে হবে। লাইক আমি যদি এখানে এখানে যদি আমি করে দেই প্লেয়ার, লাইক প্লেয়ার পি পড়াতে হবে, আমি যদি এখানে চেঞ্জ করতে চাই আমার ক্লাস দ্বারা চেঞ্জ করতে হবে। লাইক আমি প্লেয়ার ডট টোটাল গোলস ইকুয়ালস টু করে দিলাম কত, টোটাল গোলস ইকুয়ালস টু করে দিলাম লাইক আমার 20-র জায়গায় আমি 30 করে দিলাম। আমি যদি এখন রোনালদো টোটাল গোলস প্রিন্ট করি, তাহলে কি দেখবো, 30। তার মানে আমি প্লেয়ার, কিন্তু আমি যদি এখানে লাইক রোনালদো ডট টোটাল গোলস লিখি, তাহলে কি হবে দেখি, রোনালদো ডট টোটাল গোলস, রোনালদো ডট টোটাল গোলস যদি লিখি আমি, আমি যদি আবার রান করি, তাহলে এটা কি দেখবো, আমি এখানে প্রিন্ট রোনালদো ডট টোটাল গোলস না লিখে আমি এখানে যদি সাপোজ প্লেয়ার ডট টোটাল গোলস লিখি, তখন কি 20। তার মানে আমি এই ক্লাস ভ্যারিয়েবলটা আমি অবজেক্ট ইনস্ট্যান্স দ্বারা চেঞ্জ করতে পারতেছি না। এখানে এখানে 30, আমি 30 করা ট্রাই করেছিলাম, কিন্তু প্লেয়ার ডট টোটাল গোস কি আমার 20 আছে, আমার কনসোলে 20 দেখতে পাচ্ছি। তার মানে ক্লাস ভেরিয়েবল গুলো অনলি ক্লাসের মাধ্যমে চেঞ্জ করতে পারবো, অবজেক্টের মাধ্যমে অবজেক্ট ইনস্ট্যান্ট ভেরিয়েবলের মাধ্যমে চেঞ্জ করতে পারবো না। এখানে আমার লাইক আমরা যদি এখন আরেকটা কাজ করি, লাইক আমি যদি এখানে প্রিন্ট করি, ডিক প্রিন্ট করি, লাইক প্রিন্ট একটা ডিক একটা অ্যাট্রিবিউট আছে যেটা ইউজ করা যায়, প্রিন্ট রোনালদো ডট প্রিন্ট রোনালদো ডট ডিক। তো আমরা যদি এটা করি, তাহলে এখানে দেখতে পারবো নেম, রোনালদো, স্যালারি, পজিশন, মানে তার কি কোন কোন কিওয়ার্ডস গুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমার এখানে কিন্তু টোটাল গোলস এই ভ্যারিয়েবল কিওয়ার্ডটা নেই। তার মানে এটা এই প্রপার্টিটা কার প্রপার্টি, ক্লাসের প্রপার্টি, অবজেক্টের না। কিন্তু আমি যদি এখন এই প্রিন্ট রোনালদো ডট ডিক এখানে না করে টোটাল গোলস রোনালদো টোটাল গোলস এর পরে প্রিন্ট করি, দেন কি হবে, দেন এটা এখানেও প্রিন্ট থাক। তো আমি যদি পরে প্রিন্ট করি, তো কি দেখতে পাবো, কনসোলে যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন এখানে কোনো টোটাল গোলস ছিল না, এখানে টোটাল গোলস কিওয়ার্ডটা চলে এসেছে। সো এটা একটা ডিকশনারি টাইপ, ও ডিকতে আমার ডিকশনারি টাইপ প্রিন্ট করে। সো এখানে কি 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 ভ্যারিয়েবল গুলো আছে আমরা সেগুলো দেখতে পারবো। তো তার মানে কি, এখানে এখানে আমরা নতুন একটা ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলছি, দেন আমরা সেগুলো ইনস্ট্যান্ট ভেরিয়েবলটা সেখানে চলে এসেছে। তার আগে কিন্তু ইনস্ট্যান্ট এই যে রোনালদো টোটাল গোলস 30 এর আগে কিন্তু ইনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট হয়েছিল না, এর জন্য এখানে আমার টোটাল গোলসটা নাই। এখানে নিউ একটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল চলে এসেছে, টোটাল গোলস। সো এটাই বেসিক্যালি। আর এখন যদি আমরা লাইক কি বলে এখানে আমাদের বেসিক্যালি যেটা হচ্ছে, রোনালদো নামে প্লেয়ার অবজেক্ট আমি বানিয়েছি, দেন আমি কি করেছিলাম, দেন মেসি নামক প্লেয়ার অবজেক্ট বানিয়েছি। এরপরে কি কি করেছি আমি এখানে, এরপরে তাদের স্যালারি, পজিশন, এগুলো ইনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করেছি। দেন আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করেছি, মানে টেমপ্লেট ক্লাস ভেরিয়েবল করে দিচ্ছি। সেই ক্লাস ভেরিয়েবলটা আমি অবজেক্ট দ্বারা চেঞ্জ করতে পারি নাই। আমি কি করেছি, আমাকে সেগুলোকে অনলি অবজেক্ট দ্বারা অ্যাক্সেস করতে পারছি, আর কিন্তু চেঞ্জ করতে পারি নাই। চেঞ্জ করতে হলে আমাকে কি করা লাগছে,
চেঞ্জ করলে আমার এই ক্লাস ধারাই চেঞ্জ করা লাগতেছে। তার মানে এটা আমার ক্লাস প্রপার্টি, টোটাল কোড যেটা আছে সেটা ক্লাসের নিজের প্রপার্টি, ও চেঞ্জ করতে দিবে না। লাইক আপনি আইফোন চালাচ্ছেন, তো আপনি এখন চাইলে তো আইফোন, আপনি কন্ট্রোল আছে বলে আইফোন আপনি একটা আছে বলে আপনি আইফোনের সবকিছু চেঞ্জ করে দিতে পারবেন এরকম তো নয়। এটা অ্যাপেল নিয়ন্ত্রণ করে, ওরা করবে। তো কারণ এটা অ্যাপেল ওদের প্রপার্টি, আপনার প্রপার্টি না এটা। লাইক অ্যাজ সিম্পল এজ দ্যাট। সো এখন টেমপ্লেট জিনিসটা ওভাররাইট আমরা কখনোই করতে পারবো না। আমাদের নতুন আমরা অবজেক্টে এখানে নতুন ইনস্ট্যান্ট বানালে কি করা হয়, সেটা ইনস্ট্যান্ট কিওয়ার্ড হিসেবে কাউন্ট হবে এখানে নতুন। আর এগুলো সব অবজেক্টের প্রপার্টি, আর এখানে সেটা ক্লাসের প্রপার্টি। এখন যদি আমরা এক কাজ করি, লাইক আমরা যদি এখানে প্লেয়ার ডট টোটাল গোলস করি, তাহলে কি হবে? প্লেয়ার ডট রোনালদো ডট, এখানে যদি আমি লাইক প্লেয়ার ডট ডিক্ট করি, প্রিন্ট প্লেয়ার ডট ডিক্ট, সো দেন যদি আমি এটা রান করি, তাহলে কি দেখতে পাবো? তাহলে এখানে দেখতে পাবো যেসব কিওয়ার্ড গুলো এখানে রয়েছে, টোটাল গোলস 20, এগুলো এগুলো রয়েছে। তারপর নেম আরো যা যা আছে আর কি। কিন্তু আমি যদি এখন লাইক আমরা যদি টোটাল গোলসটা এখানে চেঞ্জ করে দেই, লাইক আমি যদি প্লেয়ার ডট টোটাল গোলস লিখি, প্লেয়ার ডট টোটাল গোলস ইকুয়ালস টু, লাইক আমি এখানে দিয়ে দিলাম 30। সো প্রিন্ট দিকটা যদি আমি আগে প্রিন্ট করি দেন পরে করি, দেন যদি আমি এটা রান করি, তাহলে দেখুন এখানে ফার্স্টে টোটাল গোলস ছিল 20। এই দিকতে আমার প্লেয়ারের দিকতে টোটাল গোলস ফার্স্টে 20 ছিল, দেন আমি ক্লাস দ্বারা সেটিকে চেঞ্জ করে দিলাম, ক্লাস ভেরিয়েবলটাকে আমি চেঞ্জ করে দিলাম, দেন সেটি কি হয়ে গেল, দেন সেটি আমার 30 হয়ে গেল এখানে টোটাল গোলসটা। কিন্তু আমি এখানে যদি আমি প্লেয়ার না দিয়ে রোনালদো বা মেসি যে কেউ একটাই দিই, রোনালদো, লাইক রোনালদো দিলাম, রোনালদো টোটাল গোলস দেই, তাহলে কিন্তু আমার দেখুন এখানে 20 ছিল, এখানে 20, তার মানে আমার এই ক্লাস ভেরিয়েবলটা চেঞ্জ হয়নি। ক্লাস ভেরিয়েবল চেঞ্জ করতে হলে আমার ক্লাসের মাধ্যমে করা লাগবে। আশা করি আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আমাদের ক্লাস ভেরিয়েবল আর ইনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে পার্থক্যটা। আজকে আমাদের এই পর্যন্তই বলার ছিল। মেইনলি আমরা বলবো যেটা হলো মেইন, যেটা ক্লাস ভেরিয়েবল চেঞ্জ করতে পারে না কে, অবজেক্ট বা ইনস্ট্যান্ট ভেরিয়েবল গুলো করতে পারে না, কিন্তু কে চেঞ্জ করতে পারে? চেঞ্জ করতে পারে হলো ক্লাস। আমাকে সেটিকে চেঞ্জ করতে হলে ক্লাস দ্বারা অ্যাক্সেস করে চেঞ্জ করতে হবে। তো আজকে এটাই ছিল, আশা করি ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমরা কনস্ট্রাক্টর দেখবো আশা করি। সাথে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।